হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইলিয়াড। তোমাদের অনেকেরই অনেক কোয়েরিজ, অনেক কনফিউশন হচ্ছে ইলিয়াডকে নিয়ে। তো অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারটা কী হচ্ছে, তোমরা ডিরেক্ট স্টোরিতে ঢুকে যাচ্ছ, কিন্তু স্টোরির পেছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো সেইটা কিন্তু জানতে হবে, সেটা জানলেই তোমাদের সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ইচ্ছা তো ছিল তোমাদের সাথে আমি ইলিয়াড লাইন বাই লাইন পড়বো, বাট উপায় নেই, সময় খুব কম, তাই আমি সামারেই করে দিচ্ছি। তো এগুলো করে নিলেই তোমাদের কোনো কিছু আটকাবে না, ঠিক আছে? তো একদম স্কিপ না করে আমি আমার সাথে থেকো ভিডিও শেষ অবধি। আমি ছবি দিয়ে একদম বুঝিয়েছি, জিনিসগুলো তোমাদের বুঝতে সাহায্য করবে। ওকে, তো চলে যাচ্ছি স্টোরিতে। স্টোরিটা এইভাবে শুরু হচ্ছে। ইলিয়াডের যে হিরো আছে অ্যাকিলিস, অ্যাকিলিসের বাবা মায়ের বিয়ে হচ্ছে অলিম্পাস পর্বতে, ঠিক আছে? তো থেটিস ছিল অ্যাকিলিসের মা এবং পেলিউস ছিল অ্যাকিলিসের বাবা। তো এনাদের বিয়ে হচ্ছে অলিম্পাস পর্বতে। স্বাভাবিকভাবেই বিভিন্ন গ্রিক দেবদেবী ওখানে উপস্থিত আছেন। অনেক আড়ম্বরের সহিত বিবাহটা হচ্ছে, কিন্তু সেখানে একজন দেবীকে কিন্তু ইনভাইট করা হয়নি। কে সেই? তিনি হচ্ছেন এরিস, ঠিক আছে? গ্রিক মাইথোলজিতে এরিস হচ্ছে ডিসকর্ড আর স্ট্রাইফের দেবী। একটা মানে কি বলবো, একটু ঝগড়ুটে টাইপের ছিলেন, একটু সূত্র খুঁজতেন, কখন কার মধ্যে কী সমস্যা লাগিয়ে দেওয়া যাবে, একটা সমস্যার সৃষ্টি করে দেওয়া যাবে। তাই কিন্তু এনাকে ওই বিবাহতে ডাকা হয়নি। সেই রাগে মানে ক্রোধে কী করলেন, তার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা আপেল আছে, গোল্ডেন আপেল। সেই গোল্ডেন আপেলে লিখে দিলেন ফর দ্য মোস্ট বিউটিফুল। এরিস এই গোল্ডেন অ্যাপেলে লিখে দিলেন ফর দ্য মোস্ট বিউটিফুল। তারপরে কী করলেন, সেই গোল্ডেন অ্যাপেলটা তিনজন দেবীর মধ্যে রেখে দিলেন। সেই তিনজন দেবী কে কে? গ্রিক মাইথোলজির হেরা, এথেনা অ্যান্ড অ্যাফ্রোডিটি। তো তিনজনই মনে করলো তিনজনই সুন্দর নিজেদের মতো করে, এবং নিজেদের মধ্যে একটা বিবাদ কলহের সৃষ্টি হলো, ঠিক আছে? যে একটাই গোল্ডেন অ্যাপেল তিনজনের মধ্যে কে নেবে। তো এই সমস্যার থেকে রেহাই পাওয়ার জন্য তারা একজনের কাছে শরণাপন্ন হলো। তো এরিসের কাজ কিন্তু শেষ। এরিসের কাজ এই ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া, একটা ডিসকর্ড তৈরি করা, তাই তো সেই ডিসকর্ডের দেবী। তো লাগিয়ে কিন্তু কেটে পড়লো। তারপরে এরা কার শরণাপন্ন হলো? জিউসের। হ্যাঁ, জিউস, যিনি কিনা গ্রিক মাইথোলজির একটা মেজর ফিগার, মাউন্ট অলিম্পাসে থাকতেন। এবং আমরা জানি গ্রিকদের স্কাই এবং যে বজ্রপাত, আকাশ এবং বজ্রপাতের দেবতা ছিলেন জিউস। জিউসের কাছে শরণাপন্ন হলেন সবাই, যে কোনো একটা পার্টিকুলার ডিসিশনের আশায়, ঠিক আছে? কিন্তু জিউস কাউকে মানে মনক্ষুণ্ণ করতে চাননি, যে হেরা শ্রেষ্ঠ, অ্যাথেনা শ্রেষ্ঠ, অ্যাফ্রোডিটি শ্রেষ্ঠ, কাউকে মনক্ষুণ্ণ করতে চাননি। তিনি তাদেরকেই একটাই সাজেশান দিলেন যে কার কাছে যেতে? ট্রয়ে একজন রাজা থাকে যার নাম কি প্যারিস। ওর অ্যাস্থেটিক সেন্স খুব ভালো, তাই ও তোমাকে ভালো একটা ডিসিশন দিতে পারবে তোমাদেরকে, তাই তোমরা গোল্ডেন অ্যাপেলটা নিয়ে এর কাছে যাও, ঠিক আছে? তো কথা মতো এই যে তিনজন দেবী প্যারিসের কাছে এলো, ঠিক আছে? একে একে হেরা, ঠিক আছে? হেরা, এইখানে একটু বলে রাখি, হেরা কিন্তু এই জিউসের কে ছিল? ওয়াইফ ছিল এবং বোনও ছিল। এটা তোমরা প্রশ্ন করো না যে কেন ছিল। বেসিক্যালি ওদের কালচার, ওদের মাইথোলজিকে নিয়ে আমরা তো কোনো প্রশ্ন করতে পারি না, তাই আমরা ওইভাবেই পড়বো। তো হেরা, যিনি কিনা জিউসের স্ত্রী এবং বোন ছিলেন, তিনি প্যারিসকে বললেন গোল্ডেন অ্যাপেলটা আমার নামে করে দাও, আমাকে ফর দ্য মোস্ট বিউটিফুল লেডি হিসেবে ঘোষণা করে দাও, দিলে আমি তোমাকে কিংডমে ভরিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কে? এথেনা কী করলো? এথেনা নলেজের দেবী। এথেনা বলল প্যারিসকে, তুমি সেই গোল্ডেন অ্যাপেলটা আমার নামে করে দাও, আর দিলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বানিয়ে দেবো, ঠিক আছে? এটা গেল। তারপরে শর্ত দিল অ্যাফ্রোডিটি, যে কিনা সেক্সুয়াল লাভ অ্যান্ড ডিজায়ারের দেবী আমরা জানি। সে বলল এই গোল্ডেন অ্যাপেলটা আমার নামে করে দাও, আমাকে দ্য মোস্ট বিউটিফুল লেডি বলে দাও, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাকে এনে দেবো, সবচেয়ে সুন্দর মহিলাকে তোমার প্রেমে ফেলে দেবো, ঠিক আছে? এইটা করলো। এইটা শুনে কিন্তু প্যারিস নিজেকে ধরে রাখতে পারলো না, তাই প্যারিস কী করলো? সেই গোল্ডেন অ্যাপেলটা অ্যাফ্রোডিটিকে দিয়ে দিল, ঠিক আছে?
কথা মতো কি হলো, অ্যাফ্রোডিটি বলেছিল প্যারিসকে যে তুমি যদি গোল্ডেন অ্যাপেলটা আমাকে দাও তাহলে আমি পৃথিবীর যে সবচেয়ে সুন্দর মহিলা তাকে তোমার প্রেমে ফেলে দেবো। তো সেই গিফট, সেই উপহারটা নেওয়ার জন্য প্যারিস কোথায় এলো? কোথায় এলো প্যারিস? এক্স্যাক্টলি হেলেনকে নিতে। ঠিক আছে, হেলেনকে নিতে এলো, যার জন্যেই এত যুদ্ধের সৃষ্টি, এত বচসার সৃষ্টি তৈরি হলো। তো বুঝতেই পারছো তোমরা, দ্য বিউটি দ্যাট আনলিস্ট এ ওয়ার। ওকে, তো এটাই হলো। ওকে, দেন তো তোমরা আপাতত এই ব্যাপারটা বুঝতে পারলে যে কি করে ট্রয়কে পেলো, মানে হেলেনকে পেলো ট্রয়ের রাজা প্যারিস। তো এতটুকুই। এইবারে হিসেব মতো কি হচ্ছে, তাহলে যেহেতু প্যারিস কোথাকার ছিল, ট্রয়ের ছিল, তো অ্যাফ্রোডিটি কার ফরে নেবে, মানে কার হয়ে কথা বলবে? ট্রয়ের ফরে কথা বলবে, যেহেতু প্যারিস একে দিয়েছে গোল্ডেন অ্যাপেল, তাই না? তাই অ্যাফ্রোডিটি কিন্তু ট্রয়েদের হয়ে সবসময় কথা বলবে, যেখানে যুদ্ধে মাঝখানে বেরাবে বা ইয়ে করবে, ট্রয়ের হয়ে কথা বলবে। বোঝা গেল? এইবারে এখানে তো হেরা আর এথেনাকে গোল্ডেন অ্যাপেল দেয়নি, তাই এরা গ্রিকদের হয়ে কথা বলবে, মানে কারা? অ্যাকিলিসদের হয়ে কথা বলবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে হেলেনের জন্যে ট্রয়ের যুদ্ধ শুরু হলো, তাহলে এই যে তা গ্রিক আর ট্রয়ের মধ্যে ট্রোজান ওয়ার শুরু হয়ে গেল। ঠিক আছে, এইবারে গ্রিক আর্মিতে কারা কারা ছিল তোমরা জানো, বেশি কিছু বলছি না। এগামেমনন ছিল, অ্যাকিলিস ছিল, পেট্রোকিউলাস ছিল, এরা ছিল, ওডিসিয়াস ছিল, ঠিক আছে, ডাইমোডেস ছিল, এরা ছিল। এইবারে ট্রোজানদের আর্মিতে কি ছিল? প্রিয়াম ছিল, প্যারিস ছিল, হেক্টর ছিল, এই যে এরা ছিল, অ্যারিস ছিল, লেটো ছিল, এই যে এই এরা ছিল ট্রোজান। এইবারে প্রশ্ন আসে না যে তোমাদের একটা কনফিউশন ছিল যে হেরা কার ফরে, এথেনা কার ফরে, অ্যাফ্রোডিটি কার ফরে। দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ্রিকদের, আমি যেটা বললাম, প্যারিস গ্রিকদের দেবীকে মানে দেয়নি, এথেনা আর হেরাকে গোল্ডেন অ্যাপেল দেয়নি, তাই স্বাভাবিকভাবেই এরা গ্রিকদের হয়ে লড়ছে। এই যে হেরা, এথেনা, এরা গ্রিকদের হয়ে লড়ছে। ট্রোজান, প্যারিস কি করেছিল? প্যারিস অ্যাফ্রোডিটিকে গোল্ডেন অ্যাপেল দিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই অ্যাফ্রোডিটি কিন্তু ট্রোজানদের হয়ে অংশগ্রহণ করবে, মানে ট্রোজানদের সাইডে কথা বলবে সবসময়। বোঝা গেছে? তো বেসিক্যালি এটাই, এর বাইরে আর কিছু নেই। তোমাদের এইবারে প্রশ্ন দিতে পারে যে অ্যাফ্রোডিটি কেন ট্রোজানদের সাইড নিয়েছিল? তো এটাই লিখবে, অ্যাফ্রোডিটি সাইডেড উইথ দ্য ট্রোজানস আফটার প্যারিস চুজ হার অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল গডেস। ক্লিয়ার? তো আশা করি বোঝা গেছে, আমি বোঝাতে পেরেছি। তো এর বাইরে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা প্লিজ আমাকে এই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আমার বোঝানোর যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি হেল্পফুল মনে হয় প্লিজ লাইক করে পাশে থেকো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি তোমরা যদি উৎসাহ দেখাও আমি কিন্তু এই জাতীয় ভিডিও আমি আরও বেশি করে আনবো, যাতে তোমরা সব কিছু বুঝতে পারো। ঠিক আছে, তো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ইলিয়াডের 2 মার্কস এবং 5-10 সাজেশন নিয়ে তোমাদের সাথে আসছি খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।